নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। শিক্ষক নিয়োগে তৎপর রাজ্য তথা মুখ্যমন্ত্রী করলেন দারুণ ঘোষণা। সেই ঘোষণাটা তোমরা প্রথমে একবার দেখে নাও। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? সম্পূর্ণ এই অডিওটা আমি তোমাদের পরে শোনাচ্ছি বা ভিডিওটা তোমাদের পরে দেখাচ্ছি। প্রথমে যে কথাটি বলার সেটি হচ্ছে যে সত্যি শিক্ষক নিয়োগে তৎপর রাজ্য তথা মুখ্যমন্ত্রী, এবং তিনি দারুণ ঘোষণাও করলেন। এবং এর ফলে টেট 2022 প্রার্থী তথা টেট 2023 রেজাল্ট, ইন্টারভিউ এবং রেজাল্ট, এই দুটো কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। এবং তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন যে শিক্ষক আটকে রয়েছে শুধুমাত্র ওবিসি মামলার জন্য। তো এই ওবিসি মামলা তিনি আরও বলেছেন যে খুব শীঘ্রই তিনি এর নিষ্পত্তি ঘটাতে চলেছেন। অর্থাৎ যে কারণে ওবিসি মামলার কারণে বিভিন্ন ধরনের যেটা রাজ্য তথা পর্ষদ কোর্টকে জানাচ্ছেন যে এই সমস্ত কারণেই কিন্তু থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। শুধু টেট বা শুধু শিক্ষক নিয়ে তিনি বলেননি, মূলত সেই প্রোগ্রামটি ছিল গতকালের নার্সদের নিয়ে, অর্থাৎ ডক্টর যে সমস্ত রয়েছে তাদেরকে নিয়ে। তো সেরকম একটা বড় একটা স্টেজে তিনি কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন যে শিক্ষক তথা আরও অনেক ক্যাটেগরি বা অনেক সেক্টরে যে সমস্ত নিয়োগ হওয়ার কথা সেগুলো একমাত্র থমকে রয়েছে ওবিসি মামলার কারণে। কাজেই সবচেয়ে বড় যেটা আমাদের এখানে দেখার জিনিস বা বোঝার জিনিস সেটি হচ্ছে ওবিসি মামলাকে তিনি কিন্তু একটা কোট করেছেন, অর্থাৎ ওবিসি মামলাটা যে একটা বিঘ্ন ঘটাচ্ছে সেটা কিন্তু তার নজরে রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নজরে রয়েছে, এবং সেই মামলার নিষ্পত্তি কিন্তু খুব শীঘ্রই বা শিগগিরই কিন্তু হতে চলেছে, এমনটা কিন্তু আমরা বুঝতে পারছি। গতকাল তিনি এমনটাই জানিয়েছেন। এবং গত 17 ফেব্রুয়ারি যে একটা ওবিসি মামলা নিয়ে যে একটা রায় ঘোষণা বা একটা রিজার্ভ রাখার যে একটা বা রায় রিজার্ভ রাখারও যে একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু সেই মামলাটি আমরা দেখেছি হঠাৎ করে পিছিয়ে যায়, এবং নেক্সট 18 মার্চ 2025 সেই মামলাটি নেক্সট হিয়ারিং বা রায় যাই বলুন না কেন সেটা ঘোষণা হওয়ার কথা রয়েছে। তো খুবই একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি করেছেন, এবং এর ফলে আমরা সকলেই এটা আশাবাদী যে হয়তো যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন, যেমন টেট 2022 প্রার্থী এবং টেট 23 যারা যে সমস্ত প্রার্থী রয়েছেন রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছেন, তারাও কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছেন। তো আমাদের হতাশাগ্রস্ত হলে চলবে না, আমাদের কিন্তু বিষয়টা এখন নজরে আসছে, এবং তিনি যেহেতু প্রশ্ন তুলছেন যে অনেকগুলো মামলা কিন্তু থমকে রয়েছে এই সমস্ত কেসের জন্যই, তো আমরা আশা রাখবো যে খুব শীঘ্রই এই মামলাগুলির নিষ্পত্তি ঘটবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব যাদের নিয়োগ এবং ইন্টারভিউ তথা আরও বিভিন্ন সেক্টরে বা ক্যাটেগরিতে যে সমস্ত নিয়োগ রয়েছে বা বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ রয়েছে সেই নিয়োগগুলো কিন্তু সম্পূর্ণ হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রীর সেই ভাষণে কিন্তু আমরা বুঝতে পেরেছি, বা তিনি যেটা জানিয়েছেন এত বড় মঞ্চে, যেখানে না বললেও হতো শিক্ষক তথা আদার্স যে সমস্ত স্টাফ রয়েছে, কিন্তু তাদেরও প্রসঙ্গ তিনি এনেছেন, অর্থাৎ তিনিও কিন্তু এই বিষয়টি নজরে রেখেছেন। তো আমরা যেমনটা বলা ছিল, আমি এবার তোমাদের বাকি সম্পূর্ণ ভিডিওটা শোনাচ্ছি, এবং এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করেছি, সেটাই আমি তোমাদেরকে বর্তমানে শোনাচ্ছি। 345টি নার্সিং সিট বেড়েছে 26,000, এবং পুরো ওয়ার্কফোর্সের প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে।